আমাদের প্রথমত যে বিষয়টি কথা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনও শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। এবং আমরা বরাবরই বলেছিলাম যে 2022-এর যে নিয়ম নীতি রয়েছে, এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। এ বিষয়ে আমরা তাদেরকে বলেছি যে দলগুলো যাতে একটি আচরণবিধির আওতায় নিয়ে আসতে পারে, যাতে তাদের ইন্টারনাল ডেমোক্রেসি ঠিক থাকে এবং তাদের মধ্যে যে আগের পুরনো বন্দোবস্তের যে সংস্কৃতি তারা থেকে বেরিয়ে আসে, নতুন একটি সংস্কৃতির দিকে যাত্রা শুরু করতে পারে, সেই বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছি। তারা এই বিষয়ে বিবেচনাধীন রাখবেন বলে জানিয়েছেন। এবং আমরা দেখেছিলাম গত 15 বছরে নামে বেনামে অসংখ্য দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, বিভিন্ন পকেট খুলেছে নামে বেনামে, এবং বিভিন্ন দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য অনেকগুলো দলের সংযোগ রেখে একই নামে বিভিন্ন দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে যে দলগুলো বর্তমানে রয়েছে, সেখানে অনেক দলের জাস্ট তাদের অফিসও নাই অনেক দলের, কিন্তু তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাচ্ছে। আমরা সেখানে বলেছিলাম যে স্বাধীন বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু হয়েছে, যাতে দলগুলো 5 বছর পর পর যে নবায়নের যে সিস্টেম নতুন করে করতে হয়, ইলেকশন সামনে যে প্রক্রিয়াটা শুরু হবে আগামী ইলেকশনে, যাতে প্রত্যেকটা দল নবায়নের মধ্য দিয়ে সকল শর্ত পূরণ করে যেতে হয়, সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি। তারা এই বিষয়ে সম্মত হয়েছেন এবং তারা কথা বলবেন। এবং আপনারা জানেন যে বদিউল আলম স্যারের নেতৃত্বে যে ইলেকশন নিয়ে একটি সংস্কার কমিশন গঠন হয়েছে, এবং আমরা তাদেরকে জানিয়েছিলাম যে সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। পুরাতন যে সিস্টেম রয়েছে, ধরমারি প্যারেকে প্যারেক মারের যে একটা সিস্টেম, যে যখন ইচ্ছা তখন 5-6 মাস সময় নিয়ে দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। এই জন্য আমরা তাদেরকে বলেছিলাম যে নতুন বাংলাদেশে আপনাদেরকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি লাইন সংস্কারের যে এসেছে বদিউল আলম স্যারের নেতৃত্বে সংস্কার কমিশনের, আপনাদেরকে সেগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে প্রায়োগিক আকারে নিয়ে এসে বাংলাদেশকে সেদিকে যাত্রা সূচিত করতে হবে। এবং তারা এই বিষয়ে কথা বলেছেন, তারা সেখানে যোগাযোগ রেখেছেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়ে তারা কথা বলবেন, বিবেচনাধীন রেখেছেন, এবং তারা সময় স্বল্পতারও কথা বলিয়েছেন। কিন্তু আমরা বলেছি এগুলা যদি বাস্তবায়ন না হয়, তাহলে নতুন বাংলাদেশ নির্বাচনে যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করা। কারণ 15 বছরের যে সিস্টেম, তাহলে একই সিস্টেমের দিকে যাত্রা শুরু হবে। আমরা ওই সিস্টেমে আর যেতে চাই না। আমরা জনগণের যে দাবি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এই সব বিষয়ে আমাদের সাথে কথা হয়েছে। প্রথমত হলো, আমরা তো চাই যে গত 15 বছরে যে মানুষগুলো আহত গুম খুন হয়েছিল, তারা একটি সুন্দর একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যেতে চায়। তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইলেকশন রিফর্ম, যেটা ইলেকটোরাল বডিগুলো, সেগুলো তো অতীব জরুরি। এবং এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে, সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে।